ফ্রেন্ডস, আজকে আমি বানাবো হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড়গুলোকে আমি আগেই বয়েল করে রেখে দিয়েছি। দেখুন, চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি তেল গরম করব। তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রাখবো। খুব হালকা করে ভাজলেই চিংড়ি মাছ হয়ে যায়। এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে রেখেছি। নামিয়ে নেবার পর আমি একটা ফোড়ন দেব। ফোড়নের জন্য নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা জিরে, লবঙ্গ ও এলাচ। এগুলো হচ্ছে ওই চিংড়ি মাছের যে তেলটা রেখেছি সেই তেলের মধ্যে কিন্তু আমি এই ফোড়নগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই ফোড়নের মধ্যে যে স্মেল ছাড়ছে, স্মেলটা ছাড়ার পরেই কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেব। ছোটো ছোটো করে আমি আলু কেটে নিয়েছি এঁচোড়ের, সেই আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি এটা করেছি। ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তারপরে দেব হচ্ছে একটা মশলা, হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও নুন আর হলুদ ভালো করে পেস্ট করে নিয়ে আমি এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা ও রসুন, কাঁচা লঙ্কা ভালো করে এই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে এই মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরেই হচ্ছে আমি বয়েল এঁচোড় দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই এঁচোড় আর আলু সব ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। ছোটো করে টমেটো কেটে নিয়েছি। এই টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পর যখন একটু তেল ছাড়বে আমি দেব হচ্ছে জিরের গুঁড়ো এবং একটু চিনি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আগে ভেজে রেখেছি যেই চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলোকে এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। করে আমি জল হচ্ছে আমি গরম করে রেখেছি, সেই জলটাকে আমি এই এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। সবসময় প্রত্যেকটা রান্নাতে একটু জল গরম করে দেবেন, খুব টেস্ট হয়। তারপরেই নামিয়ে নিচ্ছি। ভালো মতো ফুটে গেলে নামানোর পরে একটু ঘি দেব, তাহলে স্মেলটা ভালো মতো থাকবে। লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব।